আমরা কেবলাতাইনে চলে এসেছি। এটা সম্পর্কে একটু বলতে হতো। কেবলাতাইন সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষই তথা উপমহাদেশের মানুষ এই মসজিদে কেবলাতাইন সম্পর্কে ভুল জানে। কেবলাতাইন শব্দের অর্থ হলো দুই কেবলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসেন, আপনারা একটু শুনে নিন যে মুসলিমদের প্রথম কেবলা কোনটি? আপনারা কোনটা জানেন? বাইতুল আকসা, তাই না? এটা হলো মিথ্যা কথা একটা। প্রথম কেবলা কাবা। মুসলিমদের শেষ কেবলাও কাবা। এটা ইহুদিদের দাবি যে প্রথম কেবলা হলো কাবা। পৃথিবীর সব নবী রাসূল, আল্লাহর নবীর আগে সবাই বাইতুল আকসার দিকে সালাত করতেন, তাদের কেবলা ছিল। এটা ইহুদিদের দাবি, এটা মিথ্যা দাবি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম কাবা নির্মাণ করেন এবং তখন থেকেই প্রথম কেবলা মুসলিমদের। মদিনায় যখন আল্লাহ রাসূল হিজরত করে আসেন, সেই সময়ে আল্লাহ পরীক্ষা করার জন্য এই বাইতুল আকসাকে 17 মাসের জন্য কেবলা করেছিলেন, মাত্র 17 মাসের জন্য। এইটা প্রথম কেবলা, এই কথাটা ঠিক নয়। আর এই 17 মাস পার হওয়ার পরে যে ঘটনাটা ঘটেছিল, 17 মাস সালাত পড়েছিলেন সরাসরি একবার অপোজিটে, উত্তর দিক ঘুরে। আর 17 মাস পরে যখন কেবলা চেঞ্জ হলো, তখন আবার কেবলা ঘুরে সরাসরি দক্ষিণ দিকে হয়ে গেল। অর্থাৎ এখান থেকে দক্ষিণ দিকে কাবা, আর এখান থেকে পুরো উত্তর দিকে হলো বাইতুল আকসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নাযিল হলো যে কেবলা চেঞ্জ করা হয়েছে। তখন মসজিদে নববীতে ফজর সালাতের পরে, অথবা বেশি সহিহ হাদিস, বেশি বর্ণনা আসছে আসর সালাতের পরে আল্লাহ রাসূল এই ঘোষণাটা দিলেন। আসর সালাত পড়ে একজন সাহাবী এই মাঠের দিকে যাচ্ছিলেন, তখন এই কেবলাতাইন যেখানে বলি আমরা এটা, এখানে তখন দেখছেন যে এখনো সাহাবীরা সালাত পড়ছে বাইতুল মাকদিসের দিকে ঘুরে, অর্থাৎ বাইতুল আকসার দিকে ঘুরে। তখন তিনি আল্লাহর কসম করে সাক্ষী দিলেন যে কেবলা চেঞ্জ হয়ে গেছে। তখন তারা ছিলেন রুকু অবস্থায়। একজন সাহাবী সাক্ষী দেওয়ার কারণে ইমাম সহ সমস্ত মুসল্লি পুরো ঘুরে দক্ষিণ দিকে হয়ে গেল, অর্থাৎ কাবার দিকে কেবলা হয়ে গেল। তখন তার রুকু অবস্থায় ছিল। অর্থাৎ সাহাবীরা আল্লাহ রাসূলকে কত আনুগত্য করতেন, বলা মাত্রই একটা রুকু করেছেন দুই কেবলার দিকে, একটা সালাত না, একটা রাকাতও না, একটা রুকু। অর্থাৎ রুকু অবস্থায় ছিলেন, রুকু অবস্থাতেই ঘুরে গেলেন কাবার দিকে, সরাসরি উল্টা দিকে। এই জন্য একই রুকু দুই কেবলার দিকে করার কারণে এই মসজিদের নাম করা হয়েছে কেবলাতাইন, দুই কেবলা। আমরা শুধু এখানে কেবলাতাইনে আসবো আর ঘুরে যাবো এমনটা না, এখান থেকে আমরা একটা শিক্ষা অর্জন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সহিহ হাদিস আমাদের কাছে পৌঁছলে সেটা তাৎক্ষণিক আমরা আমল করব ইনশাআল্লাহ। আর এখানে সালাত আদায়ের বিষয়ে একটা হাদিস আসছে। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি 2 রাকাত সালাত আদায় করতেন এই জায়গায় যখন আসতেন। এটা সাহাবীদের আমল, চাইলে আমরাও সালাতটা আদায় করতে পারি। ওযু থাকলে আপনারা সংক্ষেপে 2 রাকাত সালাত আদায় করতে পারবেন। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর মধ্যে এই বর্ণনাটুকু নিয়ে আসছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু এখানে এসে 2 রাকাত সালাত পড়তেন। আমরা চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাত পড়ে আসেন আপনারা, তারপরে কিবলাতাইন সম্পর্কে একটা কথা বলবো।
15 মিনিট টাইম, 15 মিনিট টাইম।